ভারতের আকাশ এখন ভারী, শুধু ধোঁয়া আর আতঙ্কে নয়, বজ্রপাতের মতো ঝরে পড়ছে যুদ্ধের গন্ধ। দক্ষিণ এশিয়ার বুকে যেন গোপনে জেগে উঠেছে এক আগ্নেয়গিরি, যার নাম পাকিস্তান। আর সেই আগ্নেয়গিরির গভীরে ঢেলে দেওয়া হয়েছে চীনের বিমান ভর্তি সেনা আর 40টি ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক। ভারতের সীমান্ত ঘেঁষা শহরগুলোই গুজব নয়, এখন বাস্তব আতঙ্ক। কারণ যেসব অস্ত্র এতদিন চীনের গোপন বাংকারে ছিল, সেগুলো আজ পাকিস্তানের বুকে এসে দাঁড়িয়েছে। কেবল অস্ত্র নয়, এসেছে PL-15, SD-10 মতো ভয়াল ক্ষেপণাস্ত্র। এসেছে আকাশে না দেখা শত্রুকে বধ করার মতো চীনা রাডার, স্যাটেলাইট আর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে আঘাত হানার সেই অদৃশ্য হাত। চীনের ঘোষণা এসেছে, বন্ধুর বিপদে চীন কখনোই পিছু হটে না। এই ঘোষণার পর আর কোনো সন্দেহ থাকলো না, এবার পাকিস্তান শুধু পাকিস্তান না, এটা চীনের যুদ্ধ মঞ্চ। চীনের লাহোর কনসাল জেনারেল ঝাও শিরিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যদি যুদ্ধ হয় চীন থাকবে পাকিস্তানের সঙ্গে, সামনে না হয়তো, কিন্তু পেছনে এমন ভাবে যে প্রতিপক্ষ দাঁড়াতেই পারবে না। এতটা স্পষ্ট বার্তা যখন চীনের মতো পরাশক্তি দেয়, তখন তা শুধু কূটনৈতিক সৌজন্য থাকে না, তা হয়ে যায় যুদ্ধের বাজানো দামামা। এই দামামা বাজাতে ইসলামাবাদে আসছে চীনের সেনাবাহিনী। শুধু সেনা নয়, তাদের সাথে আসছে ভয়ানক VT-4 যুদ্ধ ট্যাঙ্ক, যা একবার ফায়ার করলে শত্রুপক্ষের একাধিক ইউনিট একসাথে গুড়িয়ে দিতে পারে। আর এমন তথ্যই নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম India.com। গণমাধ্যমটি আরও বলছে, চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। সেখানে কোনো মিডিয়া ঢুকতে পারেনি, কোনো ছবি ফাঁস হয়নি। শুধু একটি তথ্য বাইরে এসেছে, 40টি VT-4 ট্যাঙ্কের অর্ডার নিশ্চিত। এই ট্যাঙ্ক শুধু আগুন ছোড়ে না, এটি শত্রুর বেঁচে থাকার অধিকারও কেড়ে নিতে জানে। ভারতের গোয়েন্দারা এখন দিশেহারা, কারণ PL-15 মিসাইল, যা 300 কিলোমিটার দূরের বিমানে আঘাত হানতে পারে, এখন তা পাকিস্তানের বিমান বাহিনীর হাতে। আর সেই মিসাইল চালানোর নির্দেশ দিচ্ছে চীনেরই স্যাটেলাইট। আকাশের উপরে ভেসে থাকা সেই চীনা চোখ, যেটা ভারতের প্রতিটি গোপন ঘাঁটি এখন অনায়াসে দেখে ফেলছে। গত 5 বছর থেকে পাকিস্তানে যে অস্ত্র ভান্ডার জমা হচ্ছে, তার 80% সরবরাহ করছে চীন। অস্ত্রের পাশাপাশি দিয়েছে প্রশিক্ষণ, প্রযুক্তি এবং যুদ্ধ কৌশলের সর্বশেষ ব্লুপ্রিন্ট। আর এই হঠাৎ সামরিক সক্রিয়তা শুরু হয়েছে এক ভয়াবহ ঘটনা থেকে, কাশ্মীরের পেহেলগামে হামলা। এরপর থেকেই পাক ভারত সীমান্তে শুরু হয়েছে যুদ্ধ মহড়া, পাল্টা হামলা, রণপ্রস্তুতি। ভারত সীমান্তে যুদ্ধ বিমান ওড়াচ্ছে, পাকিস্তান প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু এবার একা নয়, পাশে আছে বেইজিং। এদিকে ভারতের অভ্যন্তরেও অস্থিরতা বাড়ছে। একদিকে উগ্র জাতীয়তাবাদ আর মুসলিম বিদ্বেষে জর্জরিত মোদী সরকার, অন্যদিকে বৈশ্বিক কূটনীতিতে একের পর এক ধাক্কা। পশ্চিমা শক্তিগুলো মুখ ফিরিয়ে নিয়েছে, মুসলিম বিশ্ব ভারতকে বয়কটের পথে। তুরস্কের পাঠানো অস্ত্র এখনো পাকিস্তানের ঘাঁটিতে, আর এবার সেই ঘাঁটিতেই চীন নামাতে চাচ্ছে নিজের সেনা। চীন ও পাকিস্তান যৌথভাবে এমন এক যুদ্ধ ব্যবস্থা তৈরি করছে, যেখানে ভারত শুধু চাপে নয়, কোনোভাবেই টিকে থাকাও সম্ভব হবে না। যুদ্ধ শুরু হলে ভারতের প্রতিরক্ষা প্রাচীর ভেঙে পড়বে প্রথম ধাক্কাতেই, এমনটাই বলছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা SIPRI। এখন একটাই প্রশ্ন, যদি এই মুহূর্তে যুদ্ধ বেঁধে যায়, তাহলে মোদির হাতে কি কোনো জাদুকাঠি আছে, যা দিয়ে সব ঘুচিয়ে দিতে পারবেন? উত্তর সহজ নয়, কারণ এবার যুদ্ধ হচ্ছে শুধু অস্ত্রের নয়, চর, উপগ্রহ, সাইবার ও যুদ্ধনীতির। আর তাতে পাকিস্তান একা নেই, চীন এখন তার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই ভয়াবহ মুহূর্তে ভারত যদি আরেকটা ভুল চাল দেয়, তাহলে সেটাই হবে মোদী সরকারের শেষ চাল। এদিকে সীমান্তের চারপাশে নেমে এসেছে শুনশান নিস্তব্ধতা। লাইন অফ কন্ট্রোলের এপার থেকে ওপার পর্যন্ত ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনা, যেন নিঃশ্বাসও ফেলতে ভয় পাচ্ছে সীমান্তের মানুষ। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব তো 1947 সাল থেকেই চলছে।
কিন্তু সম্প্রতি পেহেলগামে ঘটে যাওয়া বন্দুকধারীর হামলা সেই আগুনে ঢেলে দিয়েছে পেট্রোল। কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত যেরকম বর্ণনায় পরিস্থিতিকে উত্তপ্ত করেছে তা যুদ্ধের ঘোষণার সমানই ভয়ানক। এখন আর এটা কূটনৈতিক বিবাদের লড়াই নয়, এটা হয়ে গেছে অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে থাকার লড়াই। আর সেই যুদ্ধ প্রস্তুতিরই ঘুঙা বাজিয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তান চালিয়েছে এক ভয়াবহ পরীক্ষা, ভূমি থেকে ভূমিতে ছোড়া ব্যালিস্টিক মিসাইল, যার গতিসীমা ছিল 450 কিলোমিটার, যার নাম আবদালি। আর এই মিসাইল কেবল প্রচলিত গোলাবারুদ বহনে সক্ষম নয়, এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আফগানিস্তানের প্রতিষ্ঠাতা আহমদ শাহ আবদালির নামে নামকরণ করা এই অস্ত্রের অর্থনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, যা পাকিস্তান তাদের ইতিহাসের ধারাবাহিকতায় ভারতের মুখের উপর ছুড়ে দিয়েছে। এই মিসাইল পরীক্ষা ছিল পাকিস্তানের এক্সারসাইজ ইন্দোসের অংশ। ইসলামাবাদ স্পষ্ট বলেছে এটা কেবল পরীক্ষা নয়, এটা ছিল ক্ষমতার প্রদর্শন, আগাম যুদ্ধ ঘোষণার প্রস্তুতি। এই খবর পৌঁছেই কাঁপছে নয়াদিল্লি, কারণ এই মিসাইল পরীক্ষা ঠিক 3 দিন আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সংবাদ সম্মেলনে জানান 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। অর্থাৎ পাকিস্তান জানতো কি আসছে, তারাও প্রস্তুত হচ্ছিল, কিন্তু একেবারে নিজস্ব কৌশলে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থেকে শুরু করে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পর্যন্ত সবাই এই পরীক্ষাকে দেখেছেন নিজের নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন স্তম্ভ হিসেবে। বিজ্ঞানী, প্রকৌশলী, সামরিক বিশেষজ্ঞ যারা এই মিসাইল তৈরিতে যুক্ত ছিলেন তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়েছে, এবং এই শ্রদ্ধার আবরণে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বার্তা, আমরা প্রস্তুত। এদিকে ভারতের দাবি পেহেলগামের হামলা ছিল পাকিস্তানের ষড়যন্ত্র, কিন্তু পাকিস্তান পাল্টা দাবি করে বলছে ওটা ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন, এবং এই অভিযোগের পেছনে পাক সেনাবাহিনীর ভাষায় ছিল রয়ের ষড়যন্ত্র। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির স্পষ্ট বলে দিয়েছেন, ভারতের দিক থেকে যদি কোনো হামলা হয় তবে সেটা ধরে নেওয়া হবে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা, আর আমাদের জবাব হবে সেই অনুযায়ী অবিচ্ছিন্ন, নির্মম এবং সিদ্ধান্তমূলক। এই ঘোষণার পর থেকে সীমান্তে শুরু হয়েছে গুলির লড়াই। একদিন 2 দিন নয়, টানা 10 দিন ধরে দুই দেশের সেনাবাহিনী গুলি বিনিময় করছে। প্রতিটি গুলির শব্দ যেন অজানা যুদ্ধের পূর্বাভাস। কাশ্মীর সীমান্তের কাছে বসবাসকারী মানুষজন এখন দিন কাটাচ্ছেন বাংকার নির্মাণে। কেউ বাড়ির নিচে সুড়ঙ্গ খুঁড়ছেন, কেউ পুরনো বাংকার সংস্কার করছেন, কারণ তারা জানে যুদ্ধ এখন কেবল সম্ভাবনা নয়, এটা বাস্তব হতে চলেছে। তারা জানে রাতের আকাশ থেকে যখন ট্যাঙ্কের আওয়াজ শোনা যায় তখন সকাল আর শান্তির প্রতীক থাকে না। 3323 কিলোমিটার সীমান্তে মোতায়েন রয়েছে লাখো সৈন্য। এর মধ্যে সবচেয়ে উত্তপ্ত সীমান্ত হচ্ছে জম্মু ও কাশ্মীর অংশ। 744 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা যে কোনো মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হতে পারে। এটি এমন এক অঞ্চল যেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম স্পার্ক। আর এমন ভয়াবহ উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে এখন মোদী সরকার কি করবে? একদিকে গোপন সাইবার যুদ্ধ আর গোয়েন্দা হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিকভাবে বিশ্বমঞ্চে মুখ রক্ষার চেষ্টায় ব্যস্ত নয়াদিল্লি। কিন্তু চীন, পাকিস্তান, তুরস্ক, এমনকি ইরান পর্যন্ত যে সমীকরণে একাট্টা হয়ে উঠেছে তাতে ভারত দিন দিন একা হয়ে পড়ছে। পশ্চিমা মিত্ররাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে।